বর্তমান সময়ে এআইটা যেন আলাদিনের চেরাকের মতো হয়ে গেছে। আপনি এখানে যেটাই কমেন্ট করবেন অথবা যেটাই লিখে দিবেন সেটাই কিন্তু আপনাকে করে দিবে। আপনি এআই এর সাহায্যে খুবই প্রফেশনাল মানের এবং হাই লেভেলের ফটো এডিটিং, ভিডিও এডিটিং, এমনকি অডিও পর্যন্ত এডিটিং করতে পারবেন। আর আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে এআই দিয়ে প্রফেশনাল লেভেলের অডিও এডিট করব। বন্ধুরা, আপনি কিন্তু এআই এর সাহায্যে মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনার অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারবেন এবং আপনার অডিওতে যেখানে হাই লেভেল এবং লো লেভেলের সাউন্ড রয়েছে সেটাকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। শুধু তাই নয়, মাত্র এক ক্লিকে কিন্তু এই এআই দিয়ে আপনি আপনার যে অডিও রয়েছে সেটার সাউন্ড কোয়ালিটিকে কিন্তু প্রফেশনাল লেভেলের করে নিতে পারবেন। আর বন্ধুরা, এটা দেখার পরে কিন্তু আমি খুবই অবাক হয়ে গেছিলাম, কারণ আমরা এত কষ্ট করে এত খাটনি করে একটা অডিওকে এডিট করি। এখানে আমাদেরকে কত কী করতে হয়, কত সেটিং করতে হয়, তারপরে আমাদের অডিওটা কিন্তু একটা প্রফেশনাল অডিওতে কনভার্ট হয়ে যায়। কিন্তু আপনি এখানে মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনার অডিওকে একটি প্রফেশনাল অডিওতে কনভার্ট করে নিতে পারবেন। তো কীভাবে আপনি এআই দিয়ে খুব প্রফেশনাল মানের একটি অডিও এডিটিং করবেন, আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখব। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, এখন আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আর আপনারা কিন্তু এই কাজটা আপনাদের মোবাইল ফোন এবং ডেস্কটপ যে কোনো ডিভাইস থেকে করতে পারবেন। তো এটা করার জন্য আপনারা প্রথমে গুগল সার্চ অপশনে চলে যাবেন এবং এখানে লিখবেন এনহ্যান্স স্পেস অডিও। আমি লিখে সার্চ দিচ্ছি। এনহ্যান্স স্পেস অডিও লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে প্রথম যে অপশনটা চলে আসবে সেটাতে আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন অ্যাডোবি পডকাস্ট নামের যে ওয়েবসাইটটা আমাদেরকে কিন্তু সেখানে নিয়ে আসা হয়েছে। এখন এখান থেকে আমরা আমাদের যে অডিওটা সেটাকে এডিট করব। তো এডিট করার জন্য প্রথমে আমরা কিছু স্যাম্পল শুনবো যে এটা কীভাবে আমাদের অডিওকে এডিট করবে বা কী রকমের এডিট করবে। তো এটা করার জন্য আমাদেরকে কিছু স্যাম্পল শুনতে হবে। তো আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন স্যাম্পল MP3। আমরা এখান থেকে এটা প্লে করে শুনবো, তারপর আপনাদেরকে দেখাবো যে কীভাবে অডিওটাকে এডিট করবেন। তো প্রথমে আপনারা এই ভয়েসটা একটু শুনুন। I'm in a conference room with the window open and it's pretty echoey in here too. Not the best place to record audio. বন্ধুরা, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে এখানকার যে অডিওটা, এই অডিওতে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে এবং এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একেবারেই ভালো না। এখন এখান থেকে আমরা যদি এনহ্যান্স স্পিচ এই যে এই অপশনটা এটাকে যদি এনেবল করে দিই, তারপরে যে সাউন্ড কোয়ালিটিটা সেটাকে যদি শুনি তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। আমি প্লে করে দিচ্ছি। Speech, all of the background noise and echo is gone, as if I recorded this in a professional studio. তো বন্ধুরা, আপনারা কিন্তু সাউন্ড কোয়ালিটিটা কীরকম সেটা কিন্তু শুনতে পেয়েছেন। এখন আমরা যে কাজটা করব, আমাদের যে অডিওটা সেটাকে এডিট করব। তো এডিট করার জন্য আমাদের যে অডিও সেটাকে আমরা দুই সিস্টেমে এখানে ইনপুট করতে পারবো, সেটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে কিছু জিনিস জানানোটা খুবই জরুরি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিও টাইপ বা ফাইল টাইপ। এখানে আমরা কিন্তু দুই ধরনের ফাইল ইনপুট করতে পারবো, একটা হচ্ছে ওয়েব ফাইল এবং একটা হচ্ছে MP3 ফাইল। এই দুইটা ফাইল কিন্তু এখানে সাপোর্ট করবে, তা ছাড়া কিন্তু অন্য কোনো ফাইল এখানে সাপোর্ট করবে না। আর এখানে আমাদের যে অডিও সেটার ম্যাক্সিমাম ডিউরেশন হবে 1 ঘন্টা, তার বেশি কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো না। এবং আমাদের যে অডিওর MB সাইজ বা মেগাবাইট সাইজ সেটা হচ্ছে 500 MB এবং আমরা একদিনে কিন্তু 3 ঘন্টার যে অডিও সেটাকে এডিট করতে পারবো। তো এটা হচ্ছে লিমিট। এখন আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে আমাদের যে অডিও সেটাকে এডিট করতে পারবো, অথবা ড্র্যাগ করে যদি কোনো অডিওকে এখানে নিয়ে এসে সেভ দিই সেটাও কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে। তো আমরা আপলোডে ক্লিক করে দিচ্ছি, তারপর ডেস্কটপ থেকে আমাদের যে অডিওটা সেটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো এই অডিওকে আমরা এডিট করব, এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু প্রসেসিং চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রসেসিং কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অডিও সেটা কিন্তু এডিট কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এখন ডাউনলোডে ক্লিক করে এই অডিওকে ডাউনলোড করে নিয়ে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার যে অডিও এটার সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল, মেইন সাউন্ড কীরকম এবং এডিট করার পরে এটার সাউন্ড কোয়ালিটি কীরকম হয়েছে আপনাদেরকে আমি সেটা শুনিয়ে দিচ্ছি। তো এখান থেকে এনহ্যান্স স্পিচ এই যে এই ফিচারটা, এটাকে যদি আমি অফ করে দিই তাহলে আমার যে অরিজিনাল অডিও সেই সাউন্ড কোয়ালিটি কিন্তু চলে আসবে। আমি এটাকে অফ করে দিচ্ছি, তারপরে অডিওকে প্লে করে দিচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এআই দিয়ে মাত্র এক ক্লিকে প্রফেশনালভাবে একটি অডিওকে এডিট করতে হয়। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। আর ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেলেন যে আমাদের অডিওতে প্রচুর পরিমাণে নয়েজ ছিল এবং আমাদের যে অডিওর সাউন্ড কোয়ালিটি
এটা কিন্তু একেবারেই ভালো ছিল না। কিন্তু এডিট করার পরে এই যে এনহ্যান্স স্পিচ যে অপশনটা, এটাকে ইনেবল করার পরে কিন্তু আমাদের যে অডিও সেটা থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ হয়ে গেছে এবং সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, এটা কিন্তু খুবই সুন্দর এবং স্মুথ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যে সিস্টেমটা দেখলেন, আমি কিন্তু এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এই সিস্টেমে আমার অডিওটাকে এডিট করেছি। আর এই অডিওর সাউন্ড কোয়ালিটি কীরকম আপনারা কিন্তু সেটা বুঝতে পারতেছেন। তো আই হোপ আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।